হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে 8ই মুহররম প্রতি বছরের মতো এই বছরও আপনাদেরকে যশোরের ভিউ দেব। তা আমরা আজকে যাইতে অনেক দেরি হয়ে গেছে। অবশ্যই আজকে আমরা যাব যশোরে ফুলতলা স্টেশন থেকে। খুলনা থেকে আমরা উঠতে পারিনি। তা ভিউয়ার্স, আপনারা আমাদের সঙ্গে থাকেন, ইনশাল্লাহ সামনে যা হবে আমরা আপনাদের জানাবো। বন্ধুরা, এই যে আমরা ফুলতলা স্টেশনে চলে আসছি। এটা হলো ফুলতলা স্টেশন। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে। আমরা আসলে আজকে একটু আসতে দেরি করে ফেলেছি, একটু না অনেক দেরি করে ফেলেছি। 3টার সময় ট্রেনে উঠবো, তারপর যশোর কখন যাব কখন নামবো জানি না, কতটুকু আপনাদেরকে দেখাতে পারবো, কিন্তু আশা করছি আপনাদেরকে যতটুকু পারা যায় দেখানোর। ঠিক আছে? এই কি তুই কোন যাত্রা উঠছো? আরে বেটা দিও। এই যে সব এই যে উঠছে। ফুলতলা থেকে যশোর যাওয়ার জন্য ট্রেন চালু হওয়ার পর হয়তো আজকে 2 মাস ফুলতলা স্টেশন থেকে ফুলতলা স্টেশন যাচ্ছি। আমাদের রেজাল্ট কোনো রাজু ভাই আপনাদের দেখাবে কীভাবে কী হবে। আপনারা আমাদের সঙ্গে আমরা চলে আসছি। এখন সব গ্রুপরা যাবে আর আমরা আসছি। এই কিরে, তোরা চলে যাবি? হ্যাঁ, আমরা যশোর চলে আসছি। এখন এই যে গরিব শাহ মামা মাজারে যাচ্ছি। এই গরিব শাহ মামা মাজারের এই যে বন্ধুরা, আমরা চলে আসি গরিব শাহ বাবা মাজারে। এখান থেকে যত গ্রুপ আছে সবাই হয়ে চলে গেছে এখান থেকে, আমরা যেহেতু লেট করে আসছি। মুরাদ ভাই, এই মুরাদ ভাই, কি এত দেরি কে? কোথায় আসছো তুমি? কোথায় আসছো? আমি গরিব শাহ মাজারে আইছি। বাসায় একটু পরে কেবল তো আসলা? হ্যাঁ, খাবার দাওয়া বাসায়। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আমি কালকে দেখছি, টিভিতে দেখছি, আপনাদের টিভিতে দেখছি কালকে। এই যে উজু করছে আমাদের, এদিকে উজু করে। এমআরপি কত লেখা আছে? 15 টাকা। এমআরপি তো 15 টাকা লেখা, 20 টাকা কেন চাচ্ছে না? ছবি তুলে তারা, হ্যাঁ, এটা ছবি তুলে রাখ, পরে রাখবে। এমআরপি হলো 15 টাকা, কিন্তু রাখছে যে 20 টাকা। এই হলো ব্যবসার সিস্টেম। কি ভাই, তুমি কি নেবা? বাংলাদেশি আমাদের বাংলাদেশের পণ্য মানে কম হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমরা বাইরের দেশে নিতে আসবো। মানে আগরপাতি, মানে একটা বিষয় কি, আগরপাতি পর্যন্ত আমাকে ইন্ডিয়ান নিতে হচ্ছে, তাই বাংলাদেশে নিয়ে চলে আসছে। এখন আমরা এই গরিব শাহ বাবা মাজারের বিক্রি করছি। তাহলে গরিব শাহ বাবার মাজার।
যাচ্ছে। প্রতিবারের মতো বন্ধুরা আমরা আবারও চলে আসছি সেই মানে নামটা সামনে আছে, আমি নামটা দেখাচ্ছি। আপনার এখানে আর কি কবর আছে, মাজার শরীফ, এখানে চলে আসছি আমরা। এই যে ইনারি মাজার শরীফ। প্রতি বছরের মতো আমরা এবারও এখানে চলে আসছি। এখানেও আমরা একটু মোনাজাত করবো আল্লাহর কাছে ইনার জন্যে। দেখুন মাজার শরীফে কিন্তু ওনার কাছে চাইতে না, ওনার জন্যে আল্লাহর কাছে মোনাজাত করতে হয়। এটা হলো আসল উদ্দেশ্য থাকা উচিত আপনাদের। যেহেতু আমরা লেট করে আসছি, সো আমরা সব জায়গা বেশি সময় দিতে পারছি না। এখনই আমরা স্টেশনে চলে যাব, বের হয়ে যাচ্ছে এখান থেকে আমরা। এই যে সব পাইকা গ্রুপরা বসে আছে, সব এখন যাবে এখান থেকে নিজেকে বাঁক। কোন গ্রুপ তোমরা? পুরো সবাই বসে আছে, বাসা যাবে সবাই। কয়টার দিকে আসলি রে? কয়টার দিকে আসলি যশোরে? একসাথে আসছি। খাইস তুই? কয়টার সময় আসিস? কোন গ্রুপ? আমরা গিলাতলা 2 নম্বর কলোনি। গিলাতলাতে আইসি 2 নম্বর। আমরা যশোর স্টেশনে চলে আসছি, এবার এখান থেকে আর কি চলে যাবো আমরা আমাদের বাসায়। এই দেখুন সব পাইকার গ্রুপের লোকরা যে দাঁড়ায় আছে, এই যে একজন, এরকম আরও অনেকে আছে। চলুন সামনে গেলে দেখতে পারবো। এই যে সব এখানে। তোরা এখানে ঘুমাইছিস কেন? হ্যাঁ কিরে, সব এখানে ঘুমাইছিস কে? এই সাথে দিয়ে ব্লগারও আছে। হ্যাঁ আজকে 8 মুহররম এই পর্যন্ত আমাদের যশোরের রুটটা সমাপ্তি করলাম। এখন আমরা যশোর স্টেশনে আসছি। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে, সামনের বছর আবার 2025 সালে আপনাদের সামনে 8 মুহররমের 2025 সালে আপনাদের বিষয়ে মহরমের বিষয়ে উপস্থাপনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।